যাদের গট ফার্ম রয়েছে অথবা যারা ছাগল লালন পালন করেন তারা কিন্তু সবাই শীতকালে এবং বর্ষাকালে ভীষণ চিন্তা এবং টেনশনের মধ্যে থাকে। বিশেষ করে শীতকালে সবাই একটু বেশি চিন্তা করে, কেননা শীতকালে ছাগলের ঠান্ডা লেগে যায় এবং খুব তাড়াতাড়ি দ্রুত ছাগল অসুস্থ হয়ে পড়ে। তো আজকের ভিডিওতে বলবো কিভাবে আপনারা এই ঠান্ডা লাগার সমস্যাটা প্রতিকার করবেন এবং সীমিত টাকা খরচ করে কিভাবে ছাগলের হাঁচি কাশি বা জ্বর সর্দির চিকিৎসা করবেন। আপনি যদি একদম সীমিত খরচের মধ্যে ছাগলের ট্রিটমেন্ট করতে চান এবং ছাগল সুস্থ রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহগ্রাম ব্লগস। তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার নতুন ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আশা করছি আপনারা সবসময় দাহগ্রাম ব্লগসের পাশে থাকবেন। এবং আমার এই চ্যানেলে নিয়মিত ছাগলের ভিডিও আপলোড করা হয়। তো এই সংক্রান্ত যদি কোনো তথ্য এবং প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই ছাগলগুলো শীতকালের জন্য মূলত সর্দি এবং কাশ, তো যার জন্যে আমি হিস্টাসিন ট্যাবলেট একটা করে খাওয়াই দিই, তাহলে সর্দিটা কমে যাবে। পাশাপাশি নাকে যে মল আসতেছে শিঙ্গন, ওটা সরিষার তেল দেব। তো এই কয়েকদিন থেকে শীত, প্রচণ্ড শীত, যার জন্যে কিন্তু ছাগলগুলোর সর্দি লাগছে। আমি এই হিস্টাসিন প্রতিটাকে একটা করে খাওয়াই দিতে দিই। তো যারা যারা আমার চ্যানেলের সবগুলো ভিডিওই রেগুলার দেখেন তারা অবশ্যই হয়তো জানেন যে আমি গত কয়েকদিন থেকে অসুস্থ। তো মানে ঠিক রকমভাবে যত্ন পরিচর্যা করতেও পারছি না। তো তারপরেও হোক, সমস্যা নাই। তো আমাদের ছাগলগুলো হচ্ছে ঠিক আছে, সবগুলো ছাগলের সর্দি লাগেনি। মাত্র 2টা ছাগলের মানে হালকা একটু সর্দিও বলা যায় আবার বলাও যায় না, মানে একটু হাঁচি কাশি নেই, শুধু একটু হাঁচি আছে। তো খুবই সিম্পল কিন্তু। তো যাই হোক, আমরা হচ্ছে আগাম মানে ট্রিটমেন্ট করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন হিস্টাসিন নামের যে ট্যাবলেট খাওয়াচ্ছে, এগুলা কিন্তু মানে আমাদের দাহগ্রামে সরকারি মেডিকেল থেকে আনা, আর এগুলা কিন্তু মানুষের খাওয়ার। তো আমার ছাগলগুলোর যদি সর্দি বা জ্বর হাঁচি কাশি হয় তাহলে আমি সেখান থেকে কিন্তু মানুষের খাওয়ার যে ওষুধগুলো আছে ফ্রিতে নিয়ে আসি টাইম মতো খাওয়াই দিই, আর ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। তো এভাবে হচ্ছে শুধু 2টা ছাগলের একটু সমস্যা, তাই হচ্ছে আমরা খাওয়াই দিলাম সবগুলো ছাগলকে। আর এদিকে এখন হচ্ছে মানে ছাগলগুলোকে ওষুধ খাওয়ানো শেষ, আর এখন হচ্ছে সরিষার তেল মালিশ করে দিতেছে। তো যাই হোক, ভিডিওর সময় আমি কিন্তু উপস্থিত থাকতে পারিনি, আর আমি পরে ভয়েস দিয়ে আমি ভিডিওটি কমপ্লিট করছিলাম। তো যাই হোক, মনে কিছু নিয়েন না, আমি কিন্তু অসুস্থ, এই জন্য কাজ করতে পারছি না। তো এখন হচ্ছে সরিষার তেল নাকে মুখে মাথায় এবং শিংয়ের মধ্যে কানের মধ্যে মালিশ করে দিচ্ছে। যেন মানে যদি সর্দিটা আসেও, তো অনেক সময় দেখা যায় যে সর্দি শুকানোর পর ওগুলা হচ্ছে জমাট বেঁধে থাকে, শক্ত হয়ে যায় আর দেখতেও মানে বিশ্রী দেখা যায়। এই জন্য আর যদি সরিষার তেল মালিশ করে দেন তাহলে কিন্তু মানে সব সময় ঝকঝকে পরিষ্কার থাকে, ফলে হচ্ছে ওখানে নোংরা হওয়ারও চান্স থাকছে না এবং সর্দি আর আসবে না। কেননা সরিষার তেল কিন্তু গরম, আর মানে ছাগলের স্বাস্থ্য সবসময় গরম থাকবে, হিট থাকবে, ফলে সহজে সর্দি বা জ্বর হবে না। তো আপনারা মাত্র একটা যদি 50 গ্রামের সরিষার তেলের মানে বোতল কিনেন তাহলে কিন্তু অনেক দিন ব্যবহার করা যাবে এবং অনেকগুলো ছাগলের জন্য। তো আমরা ওষুধ খাওয়াচ্ছি হচ্ছে ফ্রি, আর সরিষার তেলেই যা খরচ, তো সীমিত খরচ আর কি। সীমিত খরচের মধ্যেই বলা যায় যে আমাদের ছাগলের জ্বর সর্দি বা হাঁচি কাশি এগুলোর ট্রিটমেন্ট আমরা করতেছি।
তো শীতকালে যারা খামারি আছেন তাদেরকে বলতেছি, যেহেতু আপনারা ছাগল লালন পালন করেন বা ছাগল পালনের ব্যবসার সাথে আপনারা জড়িত, তাই সবাই একটু খুবই সাবধানতা অবলম্বন করবেন যেন কোনোভাবেই ছাগলগুলোকে ঠান্ডা না লাগে। আর আমরা দেখেন যে আগাম ব্যবস্থা নিতেছি, আমাদের কিন্তু ছাগলের এতটাও এখনও সমস্যা হয়নি। আপনারা চাইলে একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমাদের ছাগলের নাক মুখ একদম ঝকঝকা, এখনও কিন্তু সর্দি লাগেনি। তো যেহেতু ওইরকম একটা ভাব চলে আসছে, হ্যাঁ, কাজেই আমরা আগাম ট্রিটমেন্ট করে নিলাম, এখন হচ্ছে ইনশাআল্লাহ সমস্যা হবে না। তো যারা ছাগল পালন করে তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা ভালো জানেন যে কিভাবে কোন কাজগুলো করলে ছাগলের সমস্যা হতে পারে বা জ্বর সর্দি লাগতে পারে। এই বিষয়টা তারা হয়তো ভালোই জানে বা বুঝে। তো আপনারা এই বিষয়টা একটু ভেবে এবং ইমার্জেন্সিভাবে নিয়ে যদি সাবধানতা অবলম্বন করে ছাগলগুলো পালন করেন তাহলে আর এই সমস্যা হবে না। তো আমি সবার জন্য দোয়া করি, সবাই, সকল উদ্যোক্তা, সকল খামারি ভালো থাকুক, সবসময় সুস্থ থাকুক, তাদের খামার সবসময় ভালো থাকুক, এটাই হচ্ছে আমার চাওয়া আর কি। আর আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আমিও অসুস্থ কয়েকদিন থেকে, ভালো নেই আর কি। তো সবাই দোয়া করবেন আমি যেন ভালো হয়ে উঠি তাড়াতাড়ি এবং আপনাদের সামনে আবারও আসতে পারি। আর এই সময় কিন্তু শুধু যে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে তা না, একটু খাবার দাবারের প্রতিও লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে। তো যে সকল খাবার খাইতে দিলে বুঝতে পারবেন যে ছাগলের সর্দি লাগতে পারে বা ঠান্ডা লাগতে পারে, তো সেই খাবারগুলো দিবেন না বা খুবই হিসাব করে খাওয়াবেন। এবং শীতের সময় কিন্তু পিপিআর রোগের ভ্যাকসিনটা আপনাকে অবশ্যই করাই নিতে হবে ছাগলের জন্য, কেননা শীতকালে এই রোগটা বেশি দেখা যায় এবং ছাগল অসুস্থ হয়ে পড়ে।